বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ারা সরকারি কলেজ অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি স্নাতক দ্বিতীয় বর্ষ সুফিবাদের স্তরসমূহ নিয়ে আলোচনা করব। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর প্রেম ও ধ্যানের উপর প্রতিষ্ঠিত যে মতবাদ তা ইসলামে সুফিবাদ নামে পরিচিত। সুফিবাদের প্রত্যক্ষ অনুভূতি বা সাক্ষার মাধ্যমে আল্লাহর তথ্য জ্ঞান লাভে সচেষ্ট। বিভিন্ন তরিকার সুফিরা তাদের জীবনের লক্ষ্য অর্জনে অনেক ক্ষেত্রে একে অপর থেকে ভিন্ন মত পোষণ করেন। সুফিরা তাত্ত্বিকতার চেয়ে তাদের জীবনের লক্ষ্য অর্জনে অনেক ক্ষেত্রে একে অপরের থেকে ভিন্ন মত পোষণ করেন। তাদের ব্যবহারিক দিকের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। সুফিরা যে শিক্ষা গ্রহণ করে তা অত্যন্ত নিবিড়, যা অন্তর থেকে অন্তরে অতিক্রান্ত হয় বলে অনেকে বিশ্বাস করেন। সুতরাং সুফিবাদ একটি ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ বিষয়। সুফিবাদে 4টি স্তর লক্ষণীয়। এগুলো হচ্ছে শরীয়ত, তরিকত, মারফত এবং হকিকত। সুফিবাদ ইসলামের বাতিনি বা অভ্যন্তরীণ দিককে গুরুত্ব সহকারে বিচার করে। মানুষের প্রাণ ছাড়া যেমন দেহ অসর, তেমনি ধর্মের অভ্যন্তরীণ ভক্তির দিক ছাড়াও ধর্মীয় আচার এবং অনুষ্ঠান মূল্যহীন। সুফি শিক্ষার জন্য এই স্তরগুলো লক্ষণীয়। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের সম্মুখে শরীয়ত নিয়ে আলোচনা করব। শরীয়ত একজন সুফির জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর সান্নিধ্য লাভ করা। সুফি পথ পরিক্রমার প্রথম পথ হলো শরীয়ত। শরীয়ত বলতে বোঝায় ইসলামী জীবন বিধান অনুযায়ী জীবন যাপন করা। ইসলামী শরীয়তের সকল হুকুম আহকাম সকলের জন্য অবশ্য পালনীয়, কারো জন্য এখানে ছাড় নেই। ইসলামে যত নবী ও রাসূলের দুনিয়াতে আবির্ভাব হয়েছেন তারা সকলেই শরীয়ত পালন করেছেন এবং কিভাবে তা পালন করতে হয় তা তারা দেখিয়ে দিয়েছেন। পবিত্র আল কোরআনের উল্লেখ আছে, অতঃপর আমি তোমাকে দ্বীনের শরীয়তের উপর প্রতিষ্ঠিত করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুফিবাদের আরেকটি অন্যতম স্তর হচ্ছে তরিকত। তরিকত বলতে আমরা বুঝি নির্দিষ্ট পথ। শরীয়তের বিভিন্ন বিধানাবলী পালনের ফলে সুফির কাছে যে বিষয়টি উন্মোচিত হয় তা হলো তরিকত। তরিকত শরীয়তের পরের ধাপ, অর্থাৎ শরীয়তের পরে তরিকত। এটি শরীয়তের চেয়ে উন্নত ও উচ্চতর। এই স্তরে সুফি তার সাধনার দিক নির্দেশনার জন্য পীর বা মুরিদের কাছে সাহায্য কামনা করেন। এই পর্যায়ে পীরের নির্দেশে বিনা বাক্যে মুরিদ পালন করতে প্রস্তুত হয়। পীর মুরিদের সমর্থ অনুযায়ী
অজিবা বা করণীয় নির্ধারণ করেছেন। সেই অনুযায়ী মুরিদ তার সাধনা চালিয়ে যেতে থাকে। প্রিয় শিক্ষার্থী, সুফিবাদের তৃতীয় স্তরটি হচ্ছে মারফত। আমরা এই শব্দের সাথে বেশ পরিচিত। মারফত বলতে আমরা আধ্যাত্মিক জ্যোতি, এমন এক জ্যোতি যা অজ্ঞান ও অসত্যের অন্ধকারকে আলোকিত করে। একে বর্ণনার মাধ্যমে বোঝানো সম্ভব নয়, বরং অনুভবই বোঝা সম্ভব। মারফতের জ্ঞানের মাধ্যমে একজন সুফি সাধক আধ্যাত্মিকতা লাভ করে থাকেন। এই আধ্যাত্মিকতার ফলে তার কলব বা অন্তর আলোকিত হয়। তিনি তখন বস্তুর নিগূঢ় তাৎপর্য উপলব্ধি করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, সৃষ্টির রহস্যের কালো পর্দা তার কাছ থেকে অপসারিত হয়। মারফতের আলোয় আলোকিত হয়, সুফি আল্লাহর নিবেদিত ও উৎসর্গিত হয়। পবিত্র আল কোরআনে উল্লেখ আছে, আমার ধ্যান উপাসনা জীবন মরণ সমস্তই বিশ্বন্যস্তা আল্লাহর জন্য উৎসর্গকৃত। এই পর্যায়ে সাধক পরিপূর্ণভাবে আল্লাহর ধ্যান চিন্তায় মগ্ন থাকেন। প্রিয় শিক্ষার্থী, সুফিবাদের আরেকটা স্তর হচ্ছে, চতুর্থ স্তর হচ্ছে হকিকত। এই শব্দটি বেশ প্রচলিত এবং এই শব্দটির সাথে আমরা মুসলমানরা কম বেশি সবাই পরিচিত। হকিকত মারফতের পরবর্তী স্তর। হকিকত হলো এমন একটি বিষয় যেটির মাধ্যমে সুফি প্রকৃত সত্য উপলব্ধি করতে, প্রকৃতি সত্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। হকিকতের স্তরে সুফি সত্য উপলব্ধি করেন। আল্লাহ অপর করুণার উপর এই উপলব্ধি নির্ভর করে। একথা অবশ্যই সত্য যে আল্লাহ অসীম রহমত ছাড়া কেউ তার জ্ঞানের বিন্দুমাত্র অভিহিত হতে পারে না। প্রকৃতপক্ষে বাহ্যিকভাবে ধর্মীয় আচার আচরণ পালনের মাধ্যমে হকিকতের জ্ঞান উপলব্ধি সম্ভব নয়। হৃদয় ভাবান্তকরণ পরিশুদ্ধতার মাধ্যমে হকিকতের বা প্রকৃত জ্ঞান পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, হকিকতের জ্ঞান হল আল্লাহ হলেন পরম সত্য, বাকি সব তার শক্তির প্রকাশ মাত্র। একজন সুফি ফানা ও বাকার মাধ্যমে সুফি আল্লাহর সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সুফিবাদের অনুশীলনে ক্রমস্তরে বিভক্ত। সেগুলো হলো শরীয়ত, তরিকত, মারফত এবং হকিকত। অর্থাৎ সুফিরা প্রথমে শরীয়ত পালন করবে। শরীয়তকে সঠিকভাবে পালনের জন্য সে তার
তরিকার অনুসন্ধান করেন। এর মাধ্যমে লাভ করবে মারফতের জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে সুফি আল্লাহর সন্তুষ্টির প্রকৃত লাভ করতে পারে। মুসলিম দর্শনে সুফিদের এই 4টি স্তর অত্যন্ত লক্ষণীয়। মুসলমানেরা এই 4টি স্তরে বিভক্ত। প্রত্যেকেই এই স্তরগুলোর কার্যকারিতা, স্তরগুলোর নিয়ম, স্তরগুলোর শৃঙ্খলা পালন করার চেষ্টা করে। শরীয়ত, তরিকত, মারফত এবং হকিকত, এই 4টি স্তর মুসলমানদের হৃদয়ে একটা অবস্থান করেছে। প্রত্যেক মুসলমানেরও এই 4টি স্তর যথাযথভাবে পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়।